নমস্কার বন্ধুরা, আমি কাকলি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে প্রয়াগরাজে পৌঁছালাম, প্রয়াগরাজ জংশন চৌকিতে। আর সেখান থেকে আমি কিভাবে খুব সস্তায় আর কত সহজভাবে আমি সঙ্গম ঘাটের দিকে গেছি। তো আপনারাও এরকম বাসে করে সঙ্গম ঘাট যাব বললে আপনাদেরকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে 3-4 কিলোমিটার হাঁটলেই পেয়ে যাবেন কিন্তু একদম সঙ্গম ঘাটে সঙ্গমে স্নান করার সুযোগ। আর সেখান থেকেই নৌকা করে সঙ্গমে যেতে পারবেন, আবার ঘাটেও স্নান করতে পারবেন। আর তারই কাছাকাছি এই মন্দিরটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এবার আমি যে আজকের ভিডিওতে দেখাবো ঘাটে গিয়ে কিভাবে স্নান করতে হবে, আর স্নান করার নিয়মগুলো কি কি, আর কি কি সেখানে দেখতে পাবেন। তো সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এর জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকতে হবে। পুরো ভিডিওটা না দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন না। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর বাকি যে কোনো জানকারি আমি শেষে দিয়ে দেব। এই যে এরাও দেখো গার্ডের জন্য রয়েছে। তো সবসময় এখানে পুলিশ প্রশাসন সবসময় হেল্প করছে, বন্ধুরা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, অনেক কিছু জানতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মানুষ কিভাবে দলে দলে সকালবেলাতেই, এতটা সকালে কিভাবে দলে দলে সঙ্গম ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর চারিপাশে নানান ধরনের পুলিশ প্রশাসনের গার্ড রয়েছে। তোমরা যে কোনোভাবে অসুবিধায় যদি কখনো পড়ো, তোমরা পুলিশ প্রশাসনের যে কোনো মানুষের কাছে যা কিছু জানতে চাইবে সেটাই তোমাদেরকে বলে তারা হেল্প করবে। সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় এরকম হেল্প সেন্টারও রয়েছে, যেখানে তুমি জিজ্ঞেস করলে জানতে পারবে সবাই যাচ্ছে এদিকে যেতে হবে। তো সেরকমই আমার হাজব্যান্ডও জেনে নিয়ে পরে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম। তো যেতে যেতে দেখতে পেলাম সাইডে এরকম খুব উঁচু পাঁচিল রয়েছে আর গেটও রয়েছে। তো তখন আমরা বুঝতে পারিনি যে এর ভেতরে কি আছে। যেহেতু প্রথম যাচ্ছি, পরে জানতে পারলাম এর ভেতরেই আছে হনুমান মন্দির। যেই হনুমান মন্দিরের দর্শন কিন্তু অবশ্যই করতে হয়, আর আমিও কিন্তু তোমাদেরকে করাবো। আর সেটা কখন করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকেই জানাবো। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা সঙ্গমে কি করে পৌঁছে যাচ্ছি। নিচে দেখো স্টিলের প্লেট পাতা রয়েছে, যাতে মানুষের হাঁটতে চলতে কোনো অসুবিধে না হয়। সেই কারণে ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। তোমরা যেদিকে তাকাবে সেদিকেই খুব সুন্দর ব্যবস্থাপনা তোমরা দেখতে পাবে। আর এখানকার ওয়েদারটা কেমন আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। সকালবেলাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, ঠান্ডার প্রোটেকশানটা ভালো করেই নিতে হবে। আর যখন বেলায় সূর্য ওঠে তখন কিন্তু বেশ রোদটা লাগে। তো আবার সন্ধে হলে কিন্তু আবার প্রচণ্ড ঠান্ডা থাকে। তো সেই রকমভাবেই তোমরা প্রোটেকশান নিয়ে কিন্তু যাবে। ইলেকট্রিক বাস থেকে নেমে আমরা প্রায় 3-3.5 কিলোমিটার মতন হেঁটে চলে এলাম সঙ্গমে। এখানেই কিন্তু গঙ্গাতে স্নান করতে হবে। আর গঙ্গায় স্নান করার যে নিয়মটা সেটা আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবো, সেটা তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। এই পবিত্র ভূমিতে এসে গঙ্গা স্নান করাটা কিন্তু সবথেকে বেশি পুণ্যের কাজ। আর কি করে করতে হবে, কিভাবে আমরা করলাম, সেগুলো সবটাই তোমাদেরকে তুলে ধরবো। আর গঙ্গা স্নান করার পরে যে জায়গাগুলোতে অবশ্যই যেতে হয়, যে মন্দিরগুলো অবশ্যই দর্শন করতে হয়, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। যাই হোক, ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদম কিন্তু সঙ্গম দ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে তারপরে একদম নদীর ঘাটের কাছে চলে এলাম। নদীর ঘাটের কাছে এসে দেখি আরও ভিড়টা বেড়ে গেছে। সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য অনেকেরই কিন্তু আমার সামনাসামনি একজন মহিলার গলার থেকে হারটা টেনে কখন কেউ চুরি করে নিয়েছে। তো তোমরা কিন্তু সবসময় সাবধান থাকবে, কোনো সোনার বা দামি কোনো জিনিস কিছু ব্যবহার করো না। এই ভিড় মেলায় কিন্তু এরকম হারিয়ে যেতেই পারে। তো যাই হোক, এখানে আমরা কোনো রকমে একটু ব্যাগটা রেখে, এই দেখো মেয়েদের জন্য বা মহিলাদের জন্য চেঞ্জিং রুম ছিল, সেখানে আমি কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে নিলাম, একটা নাইটি পরে নিলাম আর গামছা নিয়ে নিলাম। দিয়ে ব্যাগগুলোকে একটা জায়গায় রেখে আমার হাজব্যান্ডকে বলেছিলাম এখানে
পাহারা দিতে। তো যাই হোক, ড্রেস তো চেঞ্জ করে নিলাম। এই চেঞ্জিং রুমে চেঞ্জ করলাম। এই দেখো একটা নাইটি পরে নিয়েছি। এখানে এরকম চেঞ্জিং রুমগুলো রয়েছে। তো চেঞ্জ করে নিয়েছি, ব্যাগ বস্তা নিয়েই চেঞ্জ করেছি। দেখো এই যে ভিড় দেখো, শুধু ভিড়। छोटी और रीनू दीदी সবাই তো দেখো গঙ্গায় স্নান করছে। और रीनू दीदी मेरे तरफ से স্নান হচ্ছে, ওই যে সঙ্গম। टावर पे मिलिए সঙ্গমটা তোমাদের দেখাতে পারছি কিনা জানি না। मैं बातली को से बोला দেখাচ্ছি, দাঁড়াও। टावर नंबर 1 কত কত নৌকা চলছে দেখো। कहां भी हो टावर नंबर 1 সব নৌকাতে করে করে যাচ্ছে जहां कहीं भी সঙ্গমে हो জল নেবার জন্য। संगम टावर पर आ जाइए, सोमजीत यादव पर आइए, पर से आपका इंतजार कर रहे हैं। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে আগে স্নান করতে পাঠালাম। কিছু করার নেই, ব্যাগগুলো পাহারা দেওয়ার দরকার ছিল। তো দুজনে একসঙ্গে স্নান করতে পারলে ভালো হতো, বাট ব্যাগগুলো পাহারা দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে পাঠালাম। এই সূর্যদেব উঠছে আর এই যে আমার হাজবেন্ড গেল স্নান করতে। তো এত ভিড়ে আমি তো ব্যাগ ছেড়ে যেতে পারছি না। এবার বলে দিই, এই পবিত্র জলে পবিত্র স্নানটা তোমরা কিভাবে করবে। যারা বিবাহিত তারা অবশ্যই এই পবিত্র জলে 5 বার ডুব দিয়ে স্নান করবে, আর যারা অবিবাহিত তারা একবার বা যে কোনো যতবার খুশি করতে পারো। ওই যে দেখো সূর্যদেব, সূর্য একটু একটু করে উঠে পড়ে। ওখানে চান জানা আছে, তাড়াতাড়ি চান করো। এদিকে টাকা যারা বিবাহিত তারা পুরুষ বা মহিলা যেই হোক, তোমরা 5 বার ডুব দিয়ে স্নান করবে। আর স্নান করার পরে সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করবে। সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করার পর তোমরা গঙ্গা মা, সরস্বতী মা আর যমুনার উদ্দেশ্যে জল প্রদান করে প্রণাম করবে। তারপর পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদান করবে। এটাই কিন্তু স্নান করার নিয়ম। এরপর ঘাটে এসে ফুল অর্পণ করতে পারো গঙ্গা, যমুনা, সরস্বতীর উদ্দেশ্যে, আর ধূপ বা প্রদীপ দিয়ে আরতিও করতে পারো। পঁয়তাল্লিশ দিন ধরে চলা এই পবিত্র স্নান শুধুমাত্র একটা স্নান নয় যে এলাম আর ডুব দিয়ে দিলাম আর স্নান করে আমি পবিত্র হয়ে গেলাম, সেটা নয়। এই সময়ে জলটা কিন্তু অমৃত সমান পবিত্র হয়ে যায়। আর সেই পবিত্র জলে স্নান করে নিজের মন, আত্মা, শরীর, বিচার, বুদ্ধি সব কিছুর একটা শুদ্ধিকরণ হয়ে যায়। আমার মতে এটাই মনে হয়। আর আমি নিজেকে ভগবানের উদ্দেশ্যে সমর্পিত করতে পারি আর ভগবানের যাতে আশীর্বাদ পেতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমি কিন্তু এই স্নানটা করতে পৌঁছে গেছিলাম মহাকুম্ভে।
এই পবিত্র স্নান করে মনের থেকে একটা আলাদা শক্তি অর্জন করতে পেরেছি। এটা আমার ভেতরে নিজস্ব অনুভূতিতে এরকমই মনে হচ্ছে, আর মনটাও যেন অনেকটা শান্তি লাগছে। তো যাই হোক, তোমাদেরও এই তৃপ্তি হবে তোমরাও যদি তাড়াতাড়ি চিন্তা ভাবনা বেশি না করে চলে আসতে পারো এই মহাকুম্ভে স্নান করতে। তো দেখো, 144 বছর পর এই সুন্দর যোগটা কিন্তু আমরা পেয়েছি। এই মহাকুম্ভে এসেছে অনেক সন্ন্যাসিনীরা, যারা কিন্তু তাদের মোক্ষ লাভ করবার জন্যই এসেছে, আর পুরো জনমানবের কল্যাণের জন্য তারা কিন্তু অনেক কিচ্ছু সাধন করছে। তো আমরা সাধারণ মানুষ, আমরা যদি এই পবিত্র জলে, তোমাদের হয়তো মনে হবে খুব ঠান্ডা জল, সেটা কিন্তু কোনো ব্যাপার না। এই পবিত্র জলে স্নান করলে যে মনের আত্মার যে শান্তি, যে শুদ্ধি হয়, সেটা কিন্তু সবথেকে বড়। জ্ঞানে অজ্ঞানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন আমার সেই ভুল দোষ ত্রুটি ক্ষমা করে দেয়, আর শুদ্ধ মনে ঈশ্বরের ধ্যান করতে পারি। वाहन स्टैंड में अपनी वाहन खड़ी करके बड़े श्रद्धा भाव से आए, माता जी का दर्शन करें, स्नान करें, सब अपने घर को वापस जाए। स्नान कीजिए, घाट खाली कीजिए, चलते फिरते नजर आए। व्यवसाय करने वाले, आप लोगों से बार बार कहा जाता है, कोई भी व्यवसाय करने वाले संगम रोड की तरफ नहीं जाइए, तब कोई नहीं। आप लोग अन्य क्षेत्र में लगाएं। स्नान घाट में कोई भी স্নান করার পরে ড্রেস চেঞ্জ করে নেবার পরে আমরা কপালে একটু টিকা লাগিয়ে নিলাম এক ব্রাহ্মণের কাছে। প্রথমে আমার হাজব্যান্ড টিকা লাগিয়ে নিল, তারপরে আমিও একটু টিকা লাগিয়ে নিলাম। তো এটাও একটা বেশ ভালো লাগছিল, ফিলিংটা আলাদাই হচ্ছিল। ওনারা কিন্তু যখনই টিকাটা পরায় তখনই কিন্তু মন্ত্র উচ্চারণ করেই টিকা পরায়। তো আমিও পরে নিলাম। যাই হোক, হর হর মহাদেব। গঙ্গা স্নান হয়ে গেল, মানে চেঞ্জিং রুমে এখানে চেঞ্জ করে নিলাম, মানে ব্যবস্থা খুবই ভালো। আর এখানে দেখো সবাই গঙ্গাতে স্নান করতে যাচ্ছে। স্নান হয়ে গেল, কতজনা গঙ্গা জল নিয়ে আসছে, আমরাও গঙ্গা জল নিয়ে নিয়েছি। গঙ্গা স্নান করার পরে যে মন্দিরগুলোতে অবশ্যই দর্শন করতে হয়, সেই মন্দিরগুলোতেই এবার আমরা যাব। তার আগে যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, অল্প কিছু খাবার আমরা খেয়ে নিলাম, যেগুলো বাড়ি থেকে এনেছিলাম সেরকম খেয়ে নিয়ে তারপরে আমরা চলে গেলাম মন্দির দর্শনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে এর পরের ভিডিওতেই তোমরা দেখতে পারবে মহাকুম্ভে স্নান করার পরে কোন কোন মন্দির দর্শন করতে হয়। আজ তবে আসি, টাটা, বাই বাই।